জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা আগামীকাল 21 এপ্রিল থেকে পুনরায় আবার শুরু হচ্ছে। 21 এপ্রিল ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজকের ভিডিওতে এই সাবজেক্টের এই শর্ট সাজেশনটি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে পরীক্ষার খাতাতে উত্তর করবেন, কোন প্রশ্নগুলো আগে লিখলে ভালো রেজাল্ট করা সম্ভব, এই ভিডিওতে এই নিয়ে আলোচনাও করব। সো সম্পূর্ণ ভিডিওটি দেখা প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ। চলুন শুরু করা যাক। শুরুতে একটা বিষয় বলে রাখতে চাই, আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে 3 ঘন্টা 30 মিনিট এবং পরীক্ষা শুরু হবে 1টা 30 মিনিট থেকে। সো সময়টা যেটা রয়েছে এই সময়টার মধ্যে আপনার প্রতিটি বিভাগের প্রশ্ন কমপ্লিট করতে হবে। পূর্ণমান যেহেতু 80, সো আপনি প্রথমে যেটা করবেন, ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো আপনি পারেন ওইগুলো কমপ্লিট করার চেষ্টা করবেন। যেগুলো পারেন না ওইগুলো রেখে দিবেন, পরবর্তীতে লেখার চেষ্টা করবেন কারো সাহায্য নিয়ে। সো ক বিভাগের এখানে যে প্রশ্নগুলো রয়েছে একটা প্রশ্ন কিন্তু বাদ দিবেন না। আর এই ভিডিওর প্রথম কমেন্টসে এই সাজেশনটির ডাউনলোড লিঙ্কটা আমি দিয়ে দিব, আপনারা একটা ক্লিক করে ডাউনলোড করে নেবেন। তো দেখুন ক বিভাগের প্রশ্নগুলো কতগুলো রয়েছে, টোটাল 20টার একটু বেশি রয়েছে, টোটাল হচ্ছে 26টা প্রশ্ন রয়েছে। এরপর খ বিভাগের প্রশ্ন নিয়ে আলোচনা করতে চাই না, কারণ খ বিভাগের প্রশ্ন আপনি পরে লিখবেন। আগে ক বিভাগের পরে চলে যাবেন হচ্ছে গ বিভাগের প্রশ্ন লিখতে, কারণ গ বিভাগে আপনারা জানেন যে 5টি প্রশ্নের উত্তর করতে হয় এবং প্রতিটি প্রশ্নের পূর্ণমান 10 থাকে, তার মানে 50 মার্ক। এই পরীক্ষাটি খুবই সহজ হবে, যেহেতু রিপিট প্রশ্ন করা হয়ে থাকে, তাই এইখানে যে প্রশ্নগুলো রয়েছে একটা প্রশ্ন বাদ দিবেন না, টোটাল 9টা প্রশ্ন গ বিভাগের জন্য। তো এই 9টা প্রশ্ন কমপ্লিট করলে মোটামুটি ধারণা করা যায় আপনার 5টি প্রশ্ন শিওর কমন আসবে। সো এই 9টি প্রশ্ন কমপ্লিট করুন। আর এই গ বিভাগের প্রশ্ন লেখার যে ক্রাইটেরিয়া রয়েছে, আপনারা জানেন যে লেখার কিছু নির্দিষ্ট নিয়মকানুন আছে, ওইগুলো অনুযায়ী আপনি লিখবেন। একটু হাতের লেখাটা ভালো করে লিখবেন, দেখবেন যে এই সাবজেক্টে ভালো রেজাল্ট করা সম্ভব। এই সাবজেক্টে অনেকেই ভালো রেজাল্ট করে, আবার অনেকে ফেলও করে, কিন্তু প্রিপারেশান ভালো হলে ফেল করার প্রবণতা খুবই কম থাকে, ভালো রেজাল্ট করার সম্ভাবনাটা বেশি থাকে। যাই হোক, গ বিভাগের প্রশ্ন লেখার পর এবার সর্বশেষ চলে যাবেন হচ্ছে খ বিভাগের প্রশ্ন লিখতে। আর টাইম মেনটেনের বিষয় যদি আমি বলি, তাহলে ক বিভাগের এই 10টা প্রশ্ন লেখার জন্য আপনি সর্বোচ্চ 12 থেকে 15 মিনিট সময় হাতে নিয়ে কাজটা করবেন। ওকে, ভেবেচিন্তে লেখার দরকার নেই, আগে যেগুলো আপনার কমন আসছে ওইগুলো লেখার ট্রাই করবেন। ওকে, 15 থেকে 20 মিনিট সর্বোচ্চ, তার বেশি কিন্তু সময় এই ক বিভাগের জন্য রাখবেন না। এরপর সরাসরি চলে যাবেন হচ্ছে গ বিভাগের প্রশ্ন লিখতে। 3 ঘন্টা 30 মিনিট যেহেতু পরীক্ষা হবে, তাই যেটা করণীয় সেটি হচ্ছে মোটামুটি 2 ঘন্টার মধ্যে 2 ঘন্টা বা 2 ঘন্টা 20 মিনিটের মধ্যে আপনি ক বিভাগ এবং গ বিভাগের প্রশ্ন লিখে কমপ্লিট করে ফেলবেন। বেশি লেখার কোনো প্রয়োজন নেই, অনেকেই 4 পৃষ্ঠা 5 পৃষ্ঠা পর্যন্ত করে লিখে, এত লেখার দরকার নেই। যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো লেখা আপনার দরকার ওইগুলো লিখবেন। ওকে, খুব একটা বেশি লেখার প্রয়োজন কিন্তু পড়ে না। যাই হোক, এরপর খ বিভাগের প্রশ্ন লেখার জন্য আপনি 1 ঘন্টা হাতে রাখবেন। 1 ঘন্টার মধ্যে আপনি খ বিভাগের 5টি প্রশ্নই কমপ্লিট করতে পারবেন, কারণ একটা প্রশ্নের পূর্ণমান থেকে হচ্ছে 4 মার্কের আনসার করতে খুব একটা বেশি টাইম লাগে না। সো 1 ঘন্টার মধ্যে আপনি কমপ্লিট করে নিতে পারবেন। তো এই হচ্ছে আপনাদের সম্পূর্ণ শর্ট সাজেশনটি। এই সাজেশনটির ডাউনলোড লিঙ্ক আমি এই ভিডিওর প্রথম কমেন্টসে দিয়ে রাখবো, ডাউনলোড করে নেবেন প্রত্যেকেই।